সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে দেখব ইউনিভার্সাল অর্থাৎ সার্বজনীন গেট কাকে বলে। ইউনিভার্সাল এবং সার্বজনীন গেট হচ্ছে এমন লজিক গেট যে গেটগুলোর দ্বারা আমরা সকল ধরনের মৌলিক গেট তৈরি করতে পারি। তো ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং অন্যটা হচ্ছে নর গেট। এখানে আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা কিভাবে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। তো আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট। নট গেটের ইনপুট একটা এবং আউটপুট হচ্ছে একটা, অর গেটের ইনপুট দুইটা এবং আউটপুট হচ্ছে একটা। যদি আমাদের কাছে মৌলিক গেট যদি না থাকে, অর্থাৎ অ্যান্ড গেট অর গেট না থাকলেও আমরা কিন্তু ন্যান্ড গেট দ্বারা এই গেটগুলো তৈরি করতে পারবো। আমরা জানি নট গেটের একটা হচ্ছে ইনপুট এ এবং অন্যটি হচ্ছে আউটপুট এ নট। তো ন্যান্ড গেট দিয়ে যদি আমরা নট গেট তৈরি করতে চাই, এক্ষেত্রে ন্যান্ড গেটের যে দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট থেকে একটা ক্রস করে দিতে হবে, অর্থাৎ দুইটা ইনপুটকে আমরা একটা যুক্ত করে দেব। এক্ষেত্রে আমাদের ইনপুট হবে হচ্ছে একটা। ইনপুট এ দিলে আমাদের এই পাশে আউটপুটে যেটা পাবো এ নট, এ গুণন এ, এ নট। অর্থাৎ বুলিয়ান যে উপপাদ্য রয়েছে যেখান থেকে আমরা শিখে এসেছি, এর সাথে যদি আমরা এ গুণন করি তাহলে আমরা এ নট পাবো, এবং এ নটটা হচ্ছে এ এর হচ্ছে বিপরীত অবস্থা। অর্থাৎ নট গেটে যেমন আমরা এ দিলে এ নট পাই, এরকমভাবে ন্যান্ড গেটেও যদি আমরা এ দেই তাহলে এ নট পাবো। এখন আমরা দেখব কিভাবে ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন করা যায়। তো ন্যান্ড দ্বারা যদি আমরা অর গেট বাস্তবায়ন করতে চাই, এক্ষেত্রে আমাদের ন্যান্ড গেট লাগবে হচ্ছে তিনটা ন্যান্ড গেট দিয়ে আমরা খুব সহজেই অর গেট বাস্তবায়ন করতে পারি। এক্ষেত্রে প্রথম যে দুইটা ন্যান্ড গেট রয়েছে সেগুলোকে আমরা শর্ট করে দেব, অর্থাৎ তাদের ইনপুট দেব একটা এবং আরও একটা ন্যান্ড গেট যুক্ত করে দেব। তো আমরা যদি প্রথম গেটটা দেখি, আমরা এখানে এ দিলে এ নট পাবো, বি দিলে বি নট পাবো, এবং আউটপুটে কি পাচ্ছি, এ নটের সাথে আমরা বি নট গুণ করে দেব, এ নট গুণন বি নট। এবং এই যে পরের যে গেটটা রয়েছে এই জন্য আমরা একটা হোল নট করে দেব। তো এ নট গুণন বি নট হোল নট। এখানে যদি আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, ডি মর্গানের যে গুণের সূত্রটা রয়েছে, এ নট গুণন বি নট থাকলে, হোল নট থাকলে তাহলে আমরা যোগ করে দিতে পারি, গুণনের পরিবর্তে যোগ হবে। নট দুইটা উপরে দিয়ে দিলাম এবং একেবারে উপরে যে হোল নটটা ছিল সেটাকে আমরা আলাদা করে দিলাম। আমরা আরেকটা বুলিয়ান সূত্র জানি, এর উপর যদি ডাবল নোট থাকে এ যোগ বি, অর্থাৎ আমরা তিনটা ন্যান্ড গেট ব্যবহার করে কিন্তু আমরা অর গেটের যে আউটপুট সেটা পেয়ে গেছি। এভাবেই আমরা ন্যান্ড দ্বারা অর গেট বাস্তবায়ন করতে পারি। এবার আমরা দেখব কিভাবে ন্যান্ড দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়। তো ন্যান্ড দিয়ে যদি আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে চাই, এক্ষেত্রে আমাদের গেট লাগবে হচ্ছে দুইটা। খুব সহজে আমরা দুইটা গেট একত্রিত করে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। এক্ষেত্রে আমরা দুইটা ন্যান্ড গেট ব্যবহার করব। প্রথম ন্যান্ড গেটটা দুইটা ইনপুটই থাকবে এবং পরের যে ন্যান্ড গেটটা এইভাবে আমরা দিয়ে দেব। এরপরে হচ্ছে পরের যে ন্যান্ড গেটটা সেটা যুক্ত করে দেব। এ এবং বি যদি ইনপুট দেই তাহলে প্রথম ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট পাবো এ বি নট, এবং পরেরটা যেহেতু নট গেট হিসেবে ব্যবহার করা হচ্ছে সুতরাং এটা হচ্ছে এ বির উপরে নট, এরপর হচ্ছে আরেকটা নট হবে, এই নটের কারণে আরেকটা নট দিয়ে দিচ্ছি। তো আমরা জানি যদি কোনো চলকের উপরে দুইটা নট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা চলক মানে নট ছাড়া হয়ে যায়। এ ডাবল নট সমান হচ্ছে এ, তাহলে এ বি ডাবল নট সমান আমরা কী পেলাম, এ বি পেলাম। তো এই এ বিটাই হচ্ছে কিন্তু অ্যান্ড গেট, অর্থাৎ দুইটা ন্যান্ড গেট ব্যবহার করেই কিন্তু আমরা একটা অ্যান্ড গেট তৈরি করেছি। তো এভাবেই আমরা
সকল ধরনের মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।